স্কোয়াড একেবারে সিআরপিএফ এর কুকুর নিয়ে চলল তল্লাশি রাজভবনে, রাজ্যপালের একেবারে অন্দরে, রাজভবনের অন্দরে। গতকালই খুলে দেওয়া হয়েছিল রাজভবন সকলের জন্য। কেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ ছিল। কি অভিযোগ ছিল যা নিয়ে এখন রাজনৈতিক তরজাতুঙ্গে? দেখুন। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। বোমা, আগ্নেয়াস্ত্র এগুলো কি আছে আদৌ? সেই কারণেই রাজভবনে রাজ্যপাল সিদ্ধান্ত নিয়েছিলেন রাজভবন দরজা খুলে দেবেন সবার জন্য। আর আজকে ডগ স্কোয়াড, বম স্কোয়াড ডেকে পাঠিয়েছিলেন। আজকে সিআরপিএফ ডগ স্কোয়াড নিয়ে একেবারে তল্লাশি চালালো। কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে। সান্নিক, কি ছিল ছবিটা? আমাদের যে ছবিটা ছিল, অন্তত বলা যায় এই ছবি একেবারে বেনজির। দুপুর 2টোর সময় রাজভবন ফাঁকা করে দেওয়া হলো। রাজভবনের যারা কর্মীরা তাদেরকে রাজভবনের চত্বরের বাইরে চলে যেতে বলা হলো। তাদেরকে বলা হলো যে নিরাপত্তা জনিত কারণে তাদেরকে কিছুক্ষণের জন্য বাইরে থাকতে হবে। তারপরেই সিআরপিএফ এর টিম সেখানে প্রবেশ করলো, ডগ স্কোয়াড এবং তাদের যে স্পেশালাইজড বম্ব স্কোয়াড রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে। তারা যখন ভেতরে প্রবেশ করলেন, তারপর কলকাতা পুলিশের একটি টিম এবং সঙ্গে সিআরপিএফ এর টিম একযোগে তারা ভেতরে প্রবেশ করলেন। গোটা রাজভবন চত্বর, আশেপাশের বাগান সহ রাজভবনের একদম ভেতরের অংশ, রাজ্যপালের যে নিজস্ব অফিস রয়েছে, নিজস্ব কার্যালয়, সেই ডেস্ক পর্যন্ত একেবারে তন্ন তন্ন করে সার্চ করানো হলো, যাতে কোথাও কোনো বোমা বা কোনো রকম আগ্নেয়াস্ত্র কোনো কিছু রয়েছে কিনা সেই গোটা বিষয়টা খুঁজে দেখার জন্য একেবারে সিআরপিএফ এর কুকুর সামনে নিয়ে এই পুরো তল্লাশি অভিযান চললো। এবং সব শেষে রাজ্যপাল বিবৃতি দিলেন যে কোনো রকম ভাবে যদি এই ধরনের অভিযোগ করা হয়, অবশ্যই আগে সত্যতা জেনে সেই অভিযোগ করা উচিত। অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা এইভাবে রাজভবনের ভেতরে সিআরপিএফ এর ডগ স্কোয়াড, বম স্কোয়াড নিয়ে তল্লাশি অন্তত সাম্প্রতিক অতীতে কখনো ঘটেছে বলে কিন্তু কারোরই মনে পড়বে না। রাজ্যপাল গতকালও তোপ দেখেছিলেন, আজকে কি বললেন দেখুন। The present combing of the Raj Bhavan has been necessitated by certain inflammatory and baseless comments made by one of the honorable members of parliament. Caesar's wife must be above suspicion. Public have a right to know the truth. That is why the joint operation has been sanctioned. Now we are searching every nook and corner of the Raj Bhavan. So far nothing has been detected, and we hope nothing will be detected. If the false statement made by the honorable MP is unearthed properly, much to the conviction of the people of Bengal, certainly strong legal action will be taken against the MP for alleging such things against the constitutional position. Moreover, his statements have been analyzed by legal pundits. There are certainly violations of the laws of the land, which is something which cannot be tolerated at all. The wordings are analyzed by the experts. Action will be taken against the MP within the purview of the Constitution of India and the laws of the land.